আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শান্তি সংঘের পক্ষ থেকে শান্তির বার্তা। ইমানপুরা গ্রামের মুমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসায় বিশ্ব শান্তি সংঘের পক্ষ থেকে প্রতি জুমাবার 2 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত এক বিশাল ইমানি মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত ইমানি মজলিসে মুসলিম অমুসলিম সকলে আমন্ত্রিত। আমন্ত্রণে মুফতি হাবিবুল্লাহ মহসিন, পরিচালক অত্র মাদ্রাসা। শান্তি সংঘের পক্ষ থেকে শান্তির বার্তা হলো এই: আমাকে আমি সৃষ্টি করিনি, আমাকে এক মহান সৃষ্টি করেনেওয়ালা মাত্র একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কারণ উদ্দেশ্যবিহীন কাজ করে পাগল এবং শিশুতে। আমার মহান সৃষ্টি করেনেওয়ালা পাগলও নয়, শিশুও নয়, তিনি মহাজ্ঞানী। আমার সৃষ্টিকর্তা আমাকে মহাব্বতের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও দান করেননি, অর্থাৎ নফস শয়তান বা মন শয়তানকে তাদের ভিতরে দান করেননি। তাই ফেরেশতারা নাবালেগ শিশুদের মতো গুনাহের মজা বোঝে না। তাই তাহারা কষ্ট করে গুনাহ ত্যাগ করার মাধ্যমে পরীক্ষায় পাশ করে, আল্লাহর প্রেম পরীক্ষায় পাশ করে আশরাফুল মাখলুকাত হতে পারে না, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম পৃথিবীর সকল মানুষকে বালিগ হওয়ার পরে এই মন শয়তানকে পরীক্ষা দেওয়ার জন্য দেয়া হয়। পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু স্বাধীনতা দিতে হয়, তাই স্রষ্টার থেকে, স্রষ্টার সৃষ্টিকে বেশি ভালোবেসে পরীক্ষায় ফেল করে জাহান্নামে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয় এবং সৃষ্টির থেকে স্রষ্টাকে, অর্থাৎ সৃষ্টির থেকে সৃষ্টির স্রষ্টাকে বেশি ভালোবেসে পরীক্ষায় পাশ করে জান্নাতে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়। উভয়টির উপর স্বাধীনতা আছে, কিন্তু বালেগ হওয়ার পূর্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম এর শিশু মারা গেলে জান্নাতে চলে যাবে। কারণ বালেগ হওয়ার পূর্বে পরীক্ষা শুরু হয় না এবং তাহারা সৃষ্টিগতভাবে মুসলিম। তবে বড়দের মতো জান্নাতের বড় বড় নিয়ামত পাবে না। পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানের ভর্তি গ্রহণ করিতে হয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করিতে হয়। পরীক্ষায় লিখতে হলে, অর্থাৎ আমল করিতে হলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পড়া কমপ্লিট করে যেতে হয়, অর্থাৎ বালেগ হওয়ার পূর্বে ফরাইজি এলেম শিক্ষা কমপ্লিট করিতে হয়। শেষ ক্লাসের পরীক্ষার প্রশ্নপত্রের নাম হলো কুরআনুল কারীম। অন্য ক্লাসের প্রশ্ন দিয়ে উত্তর দিলে হবে না।
উত্তর দিলে পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ কুরআনুল কারীম পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন, যেই কিতাব দিয়ে পরীক্ষার উত্তর উম, যত কিতাব কোরআনুল কারিমের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব দিয়ে পরীক্ষার উত্তর দিলে, অর্থাৎ আমল করিলে সে আমল বা পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। পরীক্ষার হলের নাম দুনিয়া। মোহাব্বতের পরীক্ষার মার্কের নাম নেকি বা সওয়াব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার পার্সেন্টেজকে বলা হয় নেকি বা সওয়াব। পরীক্ষার হলে দেখে দেখে লিখিলে সেই পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সহ কালিমা ইমানে মুফাসসালের ৬টি বিষয় দেখিয়া বিশ্বাস করে আমল করিলে সেই আমল আর বিশ্বাস অর্থাৎ ঈমান গ্রহণযোগ্য হয় না। ঈমান বলা হয় কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে। ৭টি বিষয় হলো এই: এটা যদি একজন হিন্দু লোকও বিশ্বাস করে সে মুসলমান, সে জান্নাতে যাবে। আমল করতে পারুক বা না পারুক, আমল করতে পারলে তো, অর্থাৎ গুণামুক্ত থেকে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে সরাসরি জান্নাতে, আর গুণামুক্ত থেকে যদি কবরে যেতে না পারে তাহলে গুনাহের কারণে শাস্তিপ্রাপ্ত হলেও ইমানের কারণে একদিন একদিন জান্নাতে যাবি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান বলা হয় কালেমা ইমানে মুফাসসালের ৬টি বিষয় বিশ্বাস করাকে। এখানে ৭টি বলা হয়েছে এই জন্য, ওই ৬টি কি বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে ৭টি বানানো হয়েছে আর কি। বুখারী শরীফের মধ্যে ৬টি আছে। এই ৭টি বিষয়কে বিশ্বাস করাকে ঈমান বলে। কালামে মানে মুফাসসালের ৭টি বিষয় হলো এই: আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করলাম। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেঠি করতে না, আমি সঠিক অর্থে কোরআন হাদিসে যেরকম দেওয়া আছে সেভাবে। ২ নম্বরে অমালাইকাতি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। ৩ নম্বরে অকুতুবি, তার কিতাবসমূহকে বিশ্বাস করলাম। ৪ নম্বরে অরুসুলিহি, তার রসুলগণকে বিশ্বাস করলাম। ৫ নম্বরে ওল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। আখিরাত, কবর, হাসর, মিজান, ফজর, জান্নাত, জাহান্নাম। ৭ নম্বর যে বলবো যে অল বাসি বাদাল মাউত, এটা আখিরাতের অন্তর্ভুক্ত। এই জন্য বুখারী শরীফের মধ্যে ৬টা লাগছে। ওল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। ৬ নম্বরে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করলাম। এখানে ছোট্ট একটা কথা বুঝতে হবে, তাকদীর ২ প্রকার: তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম কাকে বলে? যেটা আমার তাকদীরে লিখিত হয়ে গেছে ওইটাকে তাকদীরে মুবরাম বলে। আর তাকদীরে মুআল্লাকা বলে যেটা ঝুলন্ত তাকদীর বা আমার ইচ্ছাধীন করে দিয়েছে। যেমন মনে করেন তাকদীরে মোবরম বলা হয় যেটা লিখিত হয়ে গেছে, হায়াত, মাউত, রিজিক, দৌলত। আপনি আমি হাজার চেষ্টা করলেও ৫০০ বছর জীবিত থাকতে পারবো না। আর তাকদীরে মুআল্লাকা বলা হয়, তাকদীরে মোবরম বলা হয় যেটা লিখিত হয়ে গেছে, রদবদল করা সম্ভব না। যেমন হায়াত, এটা রদবদল করা সম্ভব না, কারণ কি এটা লিখিত হয়ে গেছে। ২ নম্বর হচ্ছে তাকদীরে মুআল্লাকা, ওই তাকদীরকে বলে যেটা আপনার ইচ্ছাধীন করে দিয়েছে। যেমন মনে করেন আমি যদি ইচ্ছা করি এই জায়গায় থাবড় দেবো, থাবড় দিলাম, ইচ্ছা করলেই পারছি। ইচ্ছা করে যদি থাবড় না দিয়ে হাত পকেটে ঢুকিয়ে বসে থাকবো, সেটাও পারছি। কিন্তু
হায়াত মৌতটা 500 বছর বাড়ানো কমানো এইটা সম্ভব না। হায়াত মৌত রিজিক দৌলত এগুলা বাজেট হয়ে গিয়েছে। পরীক্ষার জন্য এক একজনকে এক এক রকমের পরীক্ষা নেওয়া হয়। যাই হোক, এখন তাকদিরে মোবরাম জান্নাত জাহান্নাম আপনার আমার তাকদিরে মোবরামের ভিতরে করে দিয়েছে, আপনার আমার ইচ্ছাধীন করে দিয়েছে। কয় কেমনে? বলে যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এবং ইহতেমামের সাথে আদায় করবে, গুরুত্ব এবং ইহতেমামের সাথে বিশুদ্ধভাবে আদায় করবে, নামাজি তো 5 প্রকার, পঞ্চম প্রকার নামাজি যদি হইতে পারে, বিশুদ্ধভাবে যিনি আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরে কবর আজাব দূর করে দিবেন। কবর মানে এই শরীরের কবর না, শরীরের কবর তো মাটি হয়ে যাবে। ইল্লিন এসে জিন হয়েছে, এইটা হয়েছে রুহের কবর। রুহের কবরের আজাবটা মাফ করে দিবেন। আল্লাহ। 3 নম্বর হয়েছে ডাইন হাতে আমল নামা দিবেন, জান্নাতের সার্টিফিকেট দিবেন ডাইন হাতে হাসর ময়দানে। কারণ আমাদেরকে তো পরীক্ষা করার জন্য পাঠাইছে, পরীক্ষার রেজাল্ট পাওয়া যায় দুনিয়াতে বসেই। যেমন মনে করেন এসএসসি পরীক্ষা দিলেন, 3 মাস পরেই আপনার রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু সার্টিফিকেট নিতে একটু সময় লাগে। জান্নাতের সার্টিফিকেট পাবেন হাসর ময়দানে। দুনিয়াতে বসি সাহাবাকরামরা যেভাবে দুনিয়াতে বসি জান্নাতে যাবেন আশারায় মুবাশশারা কি কি হয়েছেন এবং কি কি জান্নাতে যাবেন, কোন জান্নাতে যাবেন, কি কি পাবেন, সব বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ পাক তো কোরআনের ভিতরেই বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়া মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ তাআলা রাজি, আনহুম তাদের উপরে মানে সাহাবাদের উপরে, ওয়ারাদু আনহু সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি। তখন রাজি, আমরা আল্লাহ পাককে রাজি করি নাকি বেজার করি, এইটার জন্যই তো, এই পরীক্ষার দেওয়ার জন্যই তো আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো সাহাবারা যে হয়েছে, আল্লাহ পাককে খুশি করতে পেরেছে, খুশি করলেই তো জান্নাত। আহা, এখন এই জন্যই তো আমরা বলি আহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এইটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ, তারা তো তাদেরকে তো জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন ইসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ, কোরআনের মাধ্যমে। কিন্তু এই এখন তো কোরআন না আর একটা নাজিল হবে না, আমি পাবো কিভাবে? কিভাবে আমি পাবো মুশাহাদার স্তরে পৌঁছতে পারলে। মুশাহাদার স্তরে পৌঁছা যায় কেমনে? মুজাহাদার মাধ্যমে। মুজাহাদা কাকে বলে? মনের মনের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে চলাকে মুজাহাদা বলে। মন তো চাবে খারাপ কাজ করতে, গুনার কাজ করতে, এর বিরুদ্ধে চলাকে মুজাহাদা বলে। যাই হোক, মুশাহাদার মাধ্যমে। আর আপনি অন্তর্চক্ষু দিয়ে, অন্তরে কান আছে, অন্তরে চক্ষু আছে। যেমন মনে করেন আপনি ঘুমের ঘরে অন্তর্চক্ষু দিয়ে দেখলে শুনলে সেইটাকে বলেন স্বপ্ন। আর ওইটি জাগ্রত অবস্থায় অন্তর্চক্ষু কান দিয়ে যদি জাগ্রত অবস্থায় শোনেন, এটার বলে মুশাহাদা। আল্লাহ, যাই হোক, আল্লাহ মাফ করো তোমার, আল্লাহ মুশাহাদার স্তরে পৌঁছার তৌফিক দান করো। আচ্ছা, এখন আচ্ছা, এই তাকদিরে মোবরাম গেল, তাকদিরে মোয়াল্লাকা গেল। ডাইন হাতে আমল নামা দিবেন 3 নম্বরে, 4 নম্বরে পুনসুরাত বিজনি ন্যায় পার করাই দিবেন। পুনসুরাত মানে একটা ব্রিজের নাম। এই দুনিয়া থেকে 7 তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে পর্যন্ত একটা ব্রিজ হবে। হ্যাঁ, 7 তবক আসমানের উপর আরশ মহল্লার নিচেই তো জান্নাত বানিয়ে রেখেছেন, যেখানে আমার আব্বা আম্মা ছিল, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ছিলেন। একজনকে নামিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা, আরেকজনকে নামিয়ে দিয়েছেন জেদ্দায়, দুজনকে মিলিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। তার বংশ বিস্তার করতে 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 আমরা সারা দুনিয়াতে সয়লাভ ঘটেছি। আচ্ছা, যাই হোক, এখন
আর একজন হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজে গেছিলেন, মেরাজে যে জান্নাত ঘুরে ঘুরে দেখিয়া এবার জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে জান্নাতের চাবিও নিয়ে আসছেন, নামাজ নামক আল্লাহর চাবি। এখন ওই জায়গায় যাইতে তো একটা ব্রিজ পার হইতে হবে, ব্রিজের নিচে হলো জাহান্নাম, ও আর ব্রিজ পার হইতে পারলে তো জান্নাতে চলে যেতে পারবেন। পুনসুরাত বিজনির ন্যায় 4 নম্বর পুরস্কার হলো পুনসুরাত বিজনির ন্যায় পার করাই দিবেন, 30,000 বছরের পথ, আল্লাহ মাফ করো। 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাত দান করবেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব নেই, একটা শ্বাসের হিসাব দিতে পারবো না, আল্লাহ মাফ করো। বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর এইটা হচ্ছে এই জান্নাতকে তোমার তাকদিরের ইচ্ছাধীন, তাকদিরে মুআল্লাকার ভিতরে করে দিয়েছে, তোমার ইচ্ছাধীন করে দিয়েছে আল্লাহ। আর জাহান্নামকে তোমার ইচ্ছাধীন করে দিয়েছে কেমনে? বলছে যে এই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, মানে দেরি করে পড়বে, বাদ দেবে সেরকম না, কাজা করে পড়বে, সে তাহার 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন যে মনে চায় জান্নাতে যাবে জান্নাতে, যার মনে চায় জাহান্নামে জ্বলতেছে সে নাকটা নিয়ে ঘুমাইবে, অসুবিধা কি না আজানের সময়। হুম। আল্লাহ। আর যদি নামাজ কাজা করলে একটু দেরি করে পড়লে, এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে পড়লে, হ্যাঁ তার শাস্তি তো এই। আর যদি নামাজ নাই পড়ে, নামাজ তরক করে, তাহলে চিরদিন জাহান্নামে জ্বলতে হবে। কেন? হাদিসের ভিতরে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান যে ব্যক্তি তারাকা তরক করলে, ছেড়ে দিল, সালাতা নামাজ, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল। আর কাফেরের জন্য তো চিরদিন জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ মাফ করো। আল্লাহ। এখন আমার ভাইয়া, আমার মা, আমার বোন, তোমার, তুমি আমি তো এক ফ্যামিলির সন্তান, কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, যার কারণে তুমি থাকো এক জায়গায়, আমি থেকে এক জায়গায়। এখন তোমার কাছে আমার কিছু হক আছে, আমার কাছে তোমার কিছু হক আছে, সেটা হলো আমি কোনো বিপদে পড়লে তুমি আমার বিপদে এগিয়ে আসবা, এটা আমি হক রাখি তোমার কাছে। তুমি কোনো বিপদে পড়লে আমি তোমার বিপদে এগিয়ে আসবো, এটা তো, এটা তুমি আমার কাছে হক রাখো। সবচেয়ে বড় বিপদ হচ্ছে জাহান্নাম, জাহান্নাম থেকে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, আর চেয়ে বড় উপকার দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আল্লাহ গো। এখন ঘটনা হয়েছে কি, এই জান্নাত আর জাহান্নাম এটা যে চির সত্য রে, এটা তুমি কিভাবে বুঝবা? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিতেছেন, চ্যালেঞ্জটার মোকাবেলা করো পারলে, চ্যালেঞ্জের মোকাবেলা করো পারলে। কোরআনের কারিমের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, কি বলছে? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ইহার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক তো কোরআনটা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই আল্লাহ পাকের এই মহাবান্দার উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করি আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, মানুষ ও পাথর ইন্ধন হবে যার, কাফিরের তরে যাহা আছে তৈয়ার। আহা, বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিবি ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। নেককার আর বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, যার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিবি ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। আল্লাহ। এখন একটু তাফসির করে দিচ্ছি, সেটা হলো এই, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করি আনো। এইটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আল্লাহ পাক নাজিল করেছেন এই কোরআনটা, এটা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে এরকম একটা সূরা লেখা নিয়ে আসো। এটা কেন সম্ভব না, কেন পারা সম্ভব না? তিনটা কারণে এটা সম্ভব না। এর পূর্বের কথাটা শুনে নেই, সেটা হচ্ছে পৃথিবীর কোনো লক্ষ 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 যত নবী পাঠিয়েছেন, কোনো নবীকে মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, ভাই কাছে, বোনের কাছে, স্কুল কলেজ ভার্সিটি কোথাও কোনো নবীকে শিক্ষা গ্রহণ করতে বাধ্যতামূলক দেন নাই আল্লাহ পাক। শিক্ষাই গ্রহণ করতে দেন নাই। কারণ কি? কারণ হলো এই, নবীগণ হলেন সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত সৃষ্টির শিক্ষক। আর সমস্ত নবীগণ হলেন সমস্ত মানুষ সৃষ্টির শিক্ষক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন নবীগণের শিক্ষক। শিক্ষক কখনো ছাত্রের কাছে পড়ে না, এটা আল্লাহর জন্য বেইজ্জতি। কারণ যদি আপনি স্কুল কলেজ ভার্সিটিতে শোনেন যে পড়ছে নবীরা, তখন আপনি বলতেন সে অনেক বড় শিক্ষিত ছিল, নিজে একটা কিতাব লিখা বলে এইটা আল্লাহর কিতাব। এই মিথ্যা অপবাদ যেন আপনি নবীদের উপর না দিতে পারেন, নবীরা যেন আপনাকে চ্যালেঞ্জ দিতে পারে যে হে মানুষ, এই কোরআনটা আমার না, এই কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। আল্লাহ পাক দিয়েছেন তোমাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। এটা যদি বিশ্বাস না হয়, তাহলে আমি তো নিরক্ষর লোক, নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না, কোনো নবী পারতো না, নিরক্ষর লোক। আমাদের নবী তো নিজের নামটা লেখা শিখতে দেয়নি আল্লাহ পাক বাধ্যতামূলকভাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জের আয়াতটা রসুলকে কাবা শরীফের উপর ঝুলাই দিতে বললেন, ঝুলাই দিলেন। এরপর নিচে একটা সূরা লিখলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশানি কাফাল আবতার। এখন
চ্যালেঞ্জ দিচ্ছে, হে মানুষ, এই কোরআনের আয়াতটা, এই যে কোরআনটা, এটা যে আল্লাহর কালাম, এটা যদি তোদের বিশ্বাস না হয়, তাইলে এরকম একটা সূরা পারলে তোরা লেখা নিয়ে আস। হ্যাঁ, এরকম পারলে একটা সূরা লেখা নিয়ে আস। যদি অশিক্ষিতরা আমার মতো নিরক্ষররা না পারো, তাইলে তোরা শিক্ষিতরা লেখ। একজন না পারলে দুইজনে, দুইজন লাগে তিনজনে, তিনজনে লাগে 100 জনে, 100 জনে নাহলে 1 কোটি জনে, 1 কোটি জনে নাহলে 5 কোটি জনে, 5 কোটি না মানে সমস্ত মানুষ মিল্লা, সমস্ত মানুষই না পারলো, সমস্ত জিন মিল্লা, সমস্ত জিন না পারো, সমস্ত সৃষ্টি মিল্লা পারলে করার মতো একটা ছোট্ট একটা সূরা পারলে লেখ। পারে নাই। ওফ, পারে নাই। কেন পারে নাই? স্রষ্টা যা জানে, সৃষ্টিকে তো স্রষ্টা ওইরকম জ্ঞানই দেয় নাই, সৃষ্টি লাগবে কিভাবে? কোরআনের ভিতরে বলছে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। এখানের মেইন বক্তব্যটা হলো নক্ষত্র যার যার কক্ষপথে চলমান, যে চালায় সে না জানে। নেপচুন, ইউরেনাস, ব্ল্যাক হোল, নক্ষত্র নিজ নিজ কক্ষপথে চলমান, যে চালায় সে জানে, আমরা জানবো কিভাবে? সুতরাং এইটা যে চালায় তার পক্ষেই এই তথ্যগুলা দেওয়া সম্ভব। কিছুদিন আগে তো বিজ্ঞানীরা বলছিল এই সূর্য ঘোরে, দুনিয়া স্থির, আবার কয় দুনিয়া স্থির সূর্যই ঘোরে। এরপরে লাস্টে সবাই কোরআনের পথে ফিরে আসছে, কয় হ হ, নক্ষত্র যার যার কক্ষপথে চলো, মানে একটু বেশি কম করে এরকম আর কি। এই আল্লাহ, এখন এরপরে আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে দুইটা কারণে এটার চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই। এরপরে পৃথিবীর যত বড় বড় লেখকরা ওই সূরা কাউসারের মতো লেখার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করতে, একদম চেষ্টা করতে 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 অনেক দিন পরে নিজেরটা লেখে, নিজেরটা কাটে, নিজেরটা লেখে, নিজে কাটে, নিজের লেখা নিজে কাটে, আবার লেখে, নিজের লেখা নিজে কাটে, আবার এরকম করতেছে করতে করতে একদম সর্বশেষে লেখকদের লিডার, জেনে এই কাফের লিডার লেখকদের, তিনি সর্বশেষে একটা ঘোষণা দিল, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা নয়, হাদা ইহা কালামুল বাশার, এইটা কোনো মানুষের কালাম নয়, এইটা কোনো মানুষের লেখা কিতাব নয়, এইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের মতো লেখা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলমিনের মতো লেখা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আল্লাহ, কোনো সৃষ্টির পক্ষেই সম্ভব নয়। সেই লেখকদের লিডার সে নিজেও মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ। এক নম্বর হইছে, সমস্ত নবীরা, নবীদেরকে কোনো শিক্ষা গ্রহণ থেকে আল্লাহ পাক দূরে রেখেছেন। কারণ, এক নম্বরের কারণ হইছে, নবীদের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। আর নবীগণ হলো সকল মানুষের শিক্ষক। শিক্ষক আবার ছাত্রের কাছে পড়ে না। হ্যাঁ, তার মা, সে নিজেই তো রসুল করিম সাল্লাহ সাল্লামের ছাত্রী। তার বাবা, সে নিজেই তো রসুল করিম সাল্লাহ সাল্লামের ছাত্র। সুতরাং তাদের কাছে তো পড়ারই সুযোগ পায় নাই। সুযোগ পাইবি কেমনে? জন্মের আগেই বাপকে নিয়ে গেছেন। আর মাকে তো ছোট বয়সী শিক্ষা ব্যবস্থা শুরু হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ মাফ করো। এই তাইলে এই দুই কারণে চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব নয়। যাই, এরপর বলছে, উম,
আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ ছড়া তৈরি করি আনো। আরে, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো, মানে সাহায্যকারীকে ডাকো। একলা যদি না লাগতে পারো, সবাই মিললে লেখা, আল্লাহ ছাড়া যত আছে, যত সৃষ্টি আছে, সবাই মিললে লেখা। ও আল্লাহ গো। এরপরে ওই কিতাবের মতো কিতাব লিখে যদি আনতে না পারো, এরপর আল্লাপাক বলছে আর তা তো কবু সম্ভব নয়। তবে সে আগুন কর ভয়, কোন আগুন? জাহান্নামের আগুন কি কর ভয়। মানুষ ও পাথর ইন্ধন হবে যার, মানে মানুষের পাথর জ্বালানি হবে যার, জান না? মেজের কাঠিতে কি আগুন আছে? একটা খোসা দিলেই আগুন জ্বলে, ওই রকমের মানুষ ও পাথর জাহান্নামের জ্বালানি হবে যার। আল্লাহ গো। মানুষ ও পাথর ইন্ধন হবে যার। কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়ার। আহা। এরপর বলছে কালেমা ইমানে মুফাসসেল ৭টি বিষয় বিশ্বাসীদের জন্য দাও শুভ সংবাদ। বিশ্বাসী আর নেককারদের জন্য দাও শুভ সংবাদ। কালেমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাসী আর নেককারদের জন্য দাও শুভ সংবাদ। তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত, নহর প্রবাহিত জান্নাত। মধুর নহর, শরবতের নহর, দুধের নহর, সরবান তহুরার নহর, হ্যাঁ, মিঠা পানির নহর। তোমার ইচ্ছা মতো চলবে তাও। আল্লাহ। হুম। এরপরে বলতেছেন আল্লাহ পাক, আহারে আল্লাহ গো। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। হা। জান্নাতে সে কত আঙ্গুর টাঙ্গুর কত কিছু খান, সব পাইবেন জান্নাতে। আল্লাহ। এরপর বলছে সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। পবিত্র সঙ্গিনী মানে আপনার স্ত্রী, আপনার বিবি। এই এখন তো দুনিয়ার মানুষ পাগল হয় এর পিছনে। এতটুকু সৌন্দর্য দেখি এই অবস্থা। তাও তো কয়েক বছরের, ১০-১৫ বছরের পরে চুল পেকে যায়, কানে হনে না, চোহে দেয় না, চামড়া ঢিলে হইয়া যায়, হাঁটতে পারে না, সরতে পারে না, বিছনা বিছা টয়লেট করে, বিছনা বিছা খায়। এটার আর কোনো কদর থাকে না। এই ১৪ বছরের সুখে থাকার জন্য এর জন্য ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে, মানিজ্য ছাড়ে, সব ছাড়ে। এতটুকু কষ্ট যদি আল্লাহকে পাওয়ার জন্য ছাড়তো, দুনিয়াতেও কামিয়াব হয়ে যেত, আখেরাতেও কামিয়াব হয়ে যেত। আল্লাহ। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। কোথায়? জান্নাতে। আপনার আমার জন্য, যদি আপনি আমি যদি ইমানটা নিয়ে কালেমা মানে মুফাসালের ৭টি বিষয়ে বিশ্বাস করার মতো করে যদি জান্নাতে যেতে পারি, সেখানে কি রয়েছে? পবিত্র সঙ্গিনী। আল্লাহ। পবিত্র সঙ্গিনী মানে আপনার বিবি, আপনার প্রিয়জন। আল্লাহ। পবিত্র সঙ্গিনী। সেখানে তারা স্থায়ী হবে চিরদিনই। ২ দিন ৫ দিনের জন্য না, চিরদিন স্থায়ী হয়ে থাকবে। আবার বুড়ো হইবে না, কালা হইবে না, বরঞ্চ চিরদিন তরুণী অবস্থায়, কুমারী অবস্থায় থাকবে। আল্লাহ। চিরদিন তরুণী, তরুণী অবস্থায় থাকবে, কোনো বুড়ো হইবে না। আল্লাহ। তো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এই কয়টা বিশ্বাস করার মধ্যে ভাই তোমার আমার সফলতা। আমি বিশ্বাস করলে ওটা চিরসত্য, বিশ্বাস না করলেও চিরসত্য, মানলেও চিরসত্য, না মানলেও চিরসত্য। আমার তো মরতে হবেই। আরে আল্লাহ গো, তোমার ক্ষমা ছাড়া, তোমার দয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ। এখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে কেমনে বাঁচাবো? আল্লাহ। আল্লাহ, তুমি তাদের মনগুলো ঘুরেই দেবে একটু। আল্লাহ, তাদের তোমার মহব্বত তাদের অন্তরে বাড়াই দেবে একটু। আল্লাহ। এখন ঘটনা হইল, এখন ঘটনা হইল
এই যে বিশ্বাসের উপর নির্ভর করে সব। আপনাকে যদি আমি বলি আপনাকে 5,000 কোটি টাকা দিব, আপনি ওই নারিকেল গাছের মাথার উপর দিয়ে লাফ দিবেন, লাফ দিয়ে নিচে পড়বেন কোনো মাধ্যম ছাড়া, লাফ দিয়ে পড়বেন, আপনি কোশ্চিনকালেও রাজি হবেন না। কারণ কি? আপনার বিশ্বাস আছে ওই নারিকেল গাছের মাথার উপর দিয়ে পড়লে আমি তো বাঁচবই না। বাঁচতেও পারেন, নাও বাঁচতে পারেন, সম্ভাবনা আছে বাঁচার, মরার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকেও আপনি ধারে কাছেও যান না। 5,000 কোটি টাকা দিলেও আপনি রাজি হবেন না, অথচ আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন। কিন্তু মনে করেন আমি তো 3বার গাছ থেকে পড়েছি। একবার পড়েছি নারকেল গাছের উপর থেকে, আর একবার সুপারি গাছের উপর থেকে, আর একবার কাউ গাছের উপর থেকে পড়েছি। আল্লাহ পাক এখন পর্যন্ত হাঁটাইতেছে স্বাচ্ছন্দ্যের সাথে, আলহামদুলিল্লাহ। আমি তো মারা যাইনি। কিন্তু এখন যদি আমাকে বলে তোমারে 5,000 10,000 কোটি টাকা দেবো, তুমি ওই নারকেল গাছের মাথার উপর দিয়ে লাফ দাও, আমি কোশ্চিনকালেও রাজি হব না। কারণ আমার বিশ্বাস আছে যেন ওই জায়গা থেকে পড়লে আমি মারা যাব। এতটুকু বিশ্বাস আছে। এতটুকু বিশ্বাসটাও যদি আমার আখিরাতের প্রতি থাকতো, আল্লাহর প্রতি থাকতো, কোরআনটার উপরে থাকতো, যদি রে মাসুক, এতটুকু বিশ্বাসও যদি আমার থাকতো, তাইলে আমার দ্বারা কোনো গুনাহ হইতো না, কোনো গুনাহ হইতো না, কোনো গুনাহ। এখন আমি তো বিশ্বাসটা বাড়াইতে চাই, বাড়বে কেমনে? কালেমা ইমানে মোফাজ্জালের 7টি বিষয়, 7টি বিষয়ের ব্যাপারে 5টা জিনিস খাটান, 5টা জিনিস ব্যয় করেন, আপনার ইমান বেড়ে যাবে। না বাড়লে আমাকে বইলেন। 7টা বিষয় কি? কালেমা ইমানে মোফাজ্জালের 7টা বিষয় তো: আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করলাম। 2 নম্বরে অমালাইকাতি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। 3 নম্বরে ওয়াকুতুবিহি, তার কিতাবসমূহকে বিশ্বাস করলাম। 4 নম্বরে ওয়ারুসুলি, তার রাসূলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটি বিশ্বাস করলাম। 7 নম্বরে অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম। আগের বারে তো এইটা আলোচনা করিনি। মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম মানে কি? আপনি কে, আমি কে? এটা আমার শরীর, এটা আমার জামা, এইটা আমি না। আমি হইলাম রুহু। কিছু